খুলনার বটিয়াঘাটা উপজেলার এই পুকুরেই গত বছর হয়েছিল ভেনামি চিংড়ির সফল চাষ। সেই আশায় এবারও পুকুর প্রস্তুত, পানি প্রস্তুত, কিন্তু অনুমোদন না থাকায় শুরু হয়নি চাষ। ফলে পুরো ঘের এখন পরিণত হয়েছে এক নীরব অপেক্ষার প্রতীকে। 2 দফা পাইলট প্রকল্পের পর 2022 সালে বাণিজ্যিকভাবে চাষের অনুমোদন পায় ভেনামি চিংড়ি। সবশেষ অর্থবছরে অনুমতি নিয়ে এ অঞ্চলের 25টি প্রতিষ্ঠান 153 হেক্টর ঘেরে 144 মেট্রিক টন ভেনামি চিংড়ি উৎপাদন করতে সক্ষম হয়। কিন্তু 2025 সালের শেষ দিকে হঠাৎ করেই পোনা, খাবার সহ প্রয়োজনীয় উপকরণ আমদানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে থেমে যায় উৎপাদন। পুকুর প্রস্তুত থাকলেও অনুমতি না মেলায় আটকে গেছে বিনিয়োগ, বাড়ছে লোকসান আর অনিশ্চয়তা। আমাদেরকে অবশ্যই বাগদার পাশাপাশি ভেনামির গুরুত্ব দিতে হবে। আমি আগে যেরকম ফলাইছি এখনও ফলাতে পারবো, আমরা ক্ষতির থেকে রক্ষা পাবো। পোনা আমদানির, না ফিডে আমদানির কোনো কিছুই অনুমতি পাচ্ছে না। অনুমতি না পাইলে আমরা কোনো কার্যক্রম বাস্তবায়িত করতে পারতেছি না। পারমিশন যদি সহজভাবে পাওয়া যেত তাই ইনশাল্লাহ আমরা এটা চাষ করতাম। এবছর কোথাও ভেনামি চিংড়ি চাষ না হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন এই চিংড়ির সরবরাহ কমে গেলে সরাসরি আঘাত পড়বে দেশের রফতানি আয়ে। প্রায় 4 লক্ষ মেট্রিক টন আমরা উৎপাদন সক্ষমতা আছে, কিন্তু আমাদের র মেটেরিয়ালস আমরা পাচ্ছি মাত্র 30,000 মেট্রিক টন। এদিকে চাষিদের দাবি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনরায় অনুমোদনের বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। সরকারের সঙ্গে এটা আলোচনা করে দ্রুত এই ধরনের রেস্ট্রিকশন প্রত্যাহার করে আবার নতুন করে চাষিরা যাতে চাষ করতে পারে এবং পিএল উৎপাদনের কার্যক্রম শুরু করতে পারে সে ধরনের বিষয়ে চেষ্টা চলছে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় চলতি অর্থবছরে গলদা, বাগদা, হরিণা, ভেনামি সহ সব মিলিয়ে 2,16,000 হেক্টর ঘেরে 52,500 মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাগদা বা গলদায় যেখানে হেক্টর প্রতি মৌসুমে উৎপাদন সর্বোচ্চ 8 টন, সেখানে ভেনামিতে উৎপাদন হতে পারে 30 টন পর্যন্ত। উচ্চ ফলনশীল এই জাত নিষেধাজ্ঞায় স্থবির হয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। দ্রুত সমাধান করা গেলে এ খাতে বাড়বে উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি আয়, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।